আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব লার্জ ইন্টেস্টাইন সম্পর্কে। লার্জ ইন্টেস্টাইন এটা হচ্ছে ইন্টেস্টাইনের একটা পার্ট। এটার হচ্ছে লেন্থটা কত 1.5 মিটার 1.5 মিটার, বাট স্মল ইন্টেস্টাইনের লেন্থ কিন্তু 6 মিটার। সো এটাকে লার্জ ইন্টেস্টাইন কেন বলা হয়? যদিও এর লেন্থটা স্মল ইন্টেস্টাইনের থেকে কম, কেন বলা হয়? কারণ এর হচ্ছে ডায়ামিটার অফ দ্য লুমেন, এর হচ্ছে ডায়ামিটার অফ দ্য লুমেন, যেটা হচ্ছে বড় কার থেকে, স্মল ইন্টেস্টাইনের ডায়ামিটার থেকে অনেক বড়, এই জন্য একে লার্জ ইন্টেস্টাইন বলা হয় আর স্মল ইন্টেস্টাইনের থেকে। এর এক্সটেনশন কোথা থেকে কোথা পর্যন্ত এক্সটেন্ড করে? এক্সটেনশন হচ্ছে ফ্রম ইলিওসিকাল জাংশন অফ দ্য ইলিওসিকাল জাংশন থেকে অ্যানাস পর্যন্ত এক্সটেন্ড করে। কোথা থেকে কোথায় করে? ইলিওসিকাল জাংশন থেকে অ্যানাস পর্যন্ত এক্সটেন্ড করবে। এটা হচ্ছে ইলিওসিকাল জাংশন, এখান থেকে একদম অ্যানাস পর্যন্ত এক্সটেন্ড করবে কে? এই পুরোটাই হলো লার্জ ইন্টেস্টাইন। সো লার্জ ইন্টেস্টাইনে আমরা কী কী পার্ট আছে এগুলো দেখি। একটু হচ্ছে সিকাম উইথ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, সিকামের সাথে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স আছে। দেন হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স মেসোকোলন, দেন হচ্ছে ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন অ্যান্ড রেকটাম অ্যানাল ক্যানেল। এগুলো হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের পার্ট। সো পার্টটা হচ্ছে আমরা দেখব পেরিটোনিয়ামের কাভারিং দিয়ে দেখব যে কিছু কিছু পার্ট হচ্ছে ফুল পেরিটোনিয়ামের কাভারিং দিয়ে কাভার করা, দেন কিছু কিছু আছে শুধুমাত্র অ্যান্টেরিয়র সারফেসটা হচ্ছে পেরিটোনিয়াম দিয়ে কাভার করা, দেন কিছু কিছু নন পেরিটোনিয়াল পার্ট, মানে সেগুলোতে কোনো পেরিটোনিয়ামের কাভারিং নেই। সো আমরা যদি দেখি পার্ট একটা হচ্ছে ইন্ট্রা পেরিটোনিয়াল পার্ট, রেট্রো পেরিটোনিয়াল পার্ট অ্যান্ড নন পেরিটোনিয়াল পার্ট। রেট্রো মিন্স পিছনে, বিহাইন্ড। সো সামনে থাকবে পেরিটোনিয়াম, বাট পিছে থাকবে কে? পিছে কোনো পেরিটোনিয়াম থাকবে না। দেন আমরা যদি দেখি ইন্ট্রা পেরিটোনিয়াল পার্ট কী কী, একটা হচ্ছে সিকাম উইথ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, ট্রান্সভার্স কোলন, যেটাকে আমরা ট্রান্সভার্স মেসোকোলনও বলতে পারি, অ্যান্ড সিগময়েড কোলন, আমরা এটাকে সিগময়েড মেসোকোলনও বলতে পারি। দেন হচ্ছে রেট্রো পেরিটোনিয়াল অর্গান, যার হচ্ছে সামনে কি আছে? পেরিটোনিয়ামের কাভারিং আছে, দেন হচ্ছে ক্লোন, দেন পিছে কোনো কাভারিং নাই। অ্যাসেন্ডিং ক্লোন, ডিসেন্ডিং ক্লোন অ্যান্ড আপার টু থার্ড অফ দ্য রেকটামের আপার টু থার্ড হচ্ছে কি? রেট্রোপেরিটোনিয়াল পার্ট। নন পেরিটোনিয়াল পার্ট লোয়ার 1/3 অফ দ্য রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানেল, যেটা হচ্ছে নন পেরিটোনিয়াল পার্ট উইদাউট কাভারিং অফ দ্য পেরিটোনিয়াম। দেন হচ্ছে কার্ডিনাল ফিচার অফ দ্য লার্জ ইন্টেস্টাইনে কী কী কার্ডিনাল ফিচার আছে? সেটা হচ্ছে কার্ডিনাল ফিচার তিনটা। কী কী? একটা হচ্ছে টিনিয়া কোলাই, অ্যাপেন্ডিসিস এপিপোলেইকা অ্যান্ড হচ্ছে স্যাকুলেশন অর হস্ট্রেশন। কী কী আমরা এগুলো দেখব। এই যে তিনটা ফিচার্স, এই হচ্ছে অ্যাপেন্ডিসিস, এপিপোলেইকা, দেন হচ্ছে স্যাকুলেশন অর হস্ট্রেশন। যে ব্যাগিং, যে বাইরের থেকে যে ব্যাগিংটা তৈরি করে, এটা হচ্ছে কি? স্যাকুলেশন বা হস্ট্রেশন। আর এই যে অ্যাকুমুলেশন অফ দ্য ফ্যাট ইন দ্য পেরিটোনিয়াম, এটা হচ্ছে অ্যাপেন্ডিসিস এপিপোলেইকে অ্যান্ড হচ্ছে টিনিয়া কোলাইটা কি? টিনিয়া কোলাইটা হচ্ছে থিক ব্যান্ড অফ দ্য আউটার লংগিটিউডিনাল মাসেলস। আমরা জানি যে ইন্টেস্টাইনের যে মাসকুলার যে লেয়ারটা আছে, মাসকুলার লেয়ার হচ্ছে ইনার সার্কুলার অ্যান্ড আউটার হচ্ছে লংগিটিউডিনাল। এই আউটার লংগিটিউডিনাল মাসেলটা হচ্ছে থিক হয়ে তিনটা ব্যান্ড ফর্মেশন করে, তিন সাইডে তিনটা ব্যান্ড ফর্মেশন করবে, 1 2 3, তিনটা ব্যান্ড ফর্মেশন করে। তিনটা ব্যান্ডকে আমরা কি বলি? এই টিনিয়া কোলাই। তাহলে টিনিয়া কোলাইটা হচ্ছে থিক ব্যান্ড অফ দ্য আউটার লংগিটিউডিনাল মাসেল, যে আউটার লংগিটিউডিনাল মাসেলটা ঠিক হয়ে টিনিয়া কোলাই ফর্মেশন করে। এটা হচ্ছে অ্যাবসেন্স। কোথায় আছে আমাদের হোল লার্জ ইন্টেস্টাইনে, কিন্তু আমাদের এটা নাই। যদিও কার্ডিনাল ফিচার অফ দ্য লার্জ ইন্টেস্টাইন বলি, বাট কিছু কিছু জায়গায় এই টিনিয়া কোলাই অ্যাবসেন্ট। সেটা হচ্ছে রেকটামে নাই, রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানেলে এটা হচ্ছে অ্যাবসেন্ট। এই যে টিনিয়া কোলাই, এটা হচ্ছে সিকাম অ্যাসেন্ডিং কোলন অ্যান্ড ডিসেন্ডিং কোলন। এখানে থাকবে কি? এখানে যদি আমরা খেয়াল করি তাহলে এর পোস্টেরোল্যাটরাল, পোস্টেরোমিডিয়াল অ্যান্ড অ্যান্টিরিয়র, তিন সাইডে তিনটা থাকবে। এটা হচ্ছে তিনটা আর কি, তিনটা টিনিয়া কোলাই। পোস্টেরোমিডিয়াল সেটাকে আমরা বলবো টিনিয়া মেজোকলিকা, পোস্টেরোমিডিয়ালি। টিনিয়া
মেসোকলিকা, পোস্টোল্যাটারালি টিনিয়া ওমেন্টালিস, অ্যান্ড অ্যান্টেরিয়রলি যেটা থাকবে সেটাকে টিনিয়া লাইবেরা। তিনটা আমরা বলতে পারি। ট্রান্সভার্স মেসোকোলনের ক্ষেত্রে একটু ডিফারেন্স। ট্রান্সভার্স মেসোকোলন যেহেতু আমরা দেখি সবগুলো একই ডিরেকশানে, এগুলো সব একই সেম ডিরেকশানে উপরে উঠতেছে, সেম ডিরেকশানে নিচে নামতেছে, বাট এটা হচ্ছে ডিরেকশানটা চেঞ্জ করে ফেলছে। এই জন্য এই টিনিয়া কোলাই যেটা সামনে ছিল সেটা কি, সেটা তার ডিরেকশানটা চেঞ্জ হয়ে যাবে। এর সুপিরিয়র চলে যাবে, একটা হচ্ছে ইনফিরিয়র, আর একটা পোস্টেরিয়র, একটা পিছনে চলে যাবে। আমরা অ্যান্টেরিয়রলি কিন্তু দেখতে পাচ্ছি না, একটা হচ্ছে সুপিরিয়র চলে গেছে, একটা পোস্টেরিয়রলি, আর একটা ইনফিরিয়রলি। দেন হচ্ছে অ্যাপেন্ডিসিস এপিবলিকা কী জিনিস? সেটা হচ্ছে পাউচ অফ দ্য পেরিটোনিয়াম। পেরিটোনিয়ামটা একটা পাউচ তৈরি করে, যেটা কি কন্টেইন করে, যেটা হচ্ছে ইট কন্টেইনিং দ্য ফ্যাট। দেন আর্টারি সাপ্লাই ইট ব্রাঞ্চেস দ্য সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। আমরা জানি যে হচ্ছে মিডগাট হচ্ছে রাইট টু থার্ড অফ দ্য ট্রান্সভার্স কোলনের এই পর্যন্ত হচ্ছে আমাদের কি মিডগাট হচ্ছে, এটা হচ্ছে মিডগাট থেকে ডেভেলপ করে, আর এটা হচ্ছে হাইন্ডগাট থেকে ডেভেলপ করে। ট্রান্সভার্স কোলনের লেফট ওয়ান থার্ড থেকে একদম রেকটাম পর্যন্ত, অ্যানাল ক্যানাল পর্যন্ত, এ পর্যন্ত হচ্ছে হাইন্ডগাট থেকে ডেভেলপ করে। সো এদের আমরা জানি যে ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড অনুযায়ী তিনটা গাটকে তিনটা মেইন আর্টারি সাপ্লাই দেয়, যেটা হচ্ছে ডিরেক্ট ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ দ্য অ্যাবডোমিনাল আউটার ভেন্ট্রাল ব্রাঞ্চ। প্রথমটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, যেটা হচ্ছে ফোর গাটকে সাপ্লাই দিবে। দেন মিড গাটকে সাপ্লাই দিবে হচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, অ্যান্ড হাইন্ড গাটকে সাপ্লাই দিবে হচ্ছে ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি সাপ্লাই দিবে। দেন হচ্ছে টু থার্ডকে সাপ্লাই দিবে, প্রথম হচ্ছে মিড গাটের সাপ্লাই দিবে হচ্ছে medial colic artery, right colic artery, and ileocolic artery, distal part of the ileum of the small intestine and cecum, এগুলো সাপ্লাই দিবে। দেন হচ্ছে রাইট colic artery সাপ্লাই দিবে হচ্ছে মেইনলি অ্যাসেন্ডিং কোলনকে, অ্যান্ড দ্য মিডিয়াল colic artery এটা সাপ্লাই দিবে হলো ট্রান্সভার্স কোলনের রাইট টু থার্ডকে সাপ্লাই দিবে। দেন হচ্ছে লেফট ওয়ান থার্ডকে সাপ্লাই দিবে হচ্ছে কে মার্জিনাল আর্টারি, আর লেফট হচ্ছে কোলিক আর্টারি সাপ্লাই দিব হচ্ছে দ্য রেস্ট অফ দ্য পার্ট, যেটা ব্রাঞ্চ হচ্ছে কার ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি ব্রাঞ্চ। তাহলে আমরা জানলাম মেইনলি আমাদের লার্জ ইন্টেস্টাইনকে দুইটা আর্টারি সাপ্লাই দিবে, একটা হচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, আর একটা হচ্ছে ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, যেটা হচ্ছে অ্যাবডোমিনাল আর্টারি ভেন্ট্রাল ব্রাঞ্চ। দেন হচ্ছে নার্ভ সাপ্লাই হচ্ছে মিডগাট অ্যান্ড হাইন্ডগাটের। মিডগাটের সাপ্লাই হচ্ছে সিম্প্যাথেটিক, মিডগাটের সাপ্লাই হচ্ছে অটোনমিক নার্ভ সাপ্লাই, যেটা বোথ সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক ইজ সাপ্লাইড বাই দ্য thoracic 11 থেকে lumbar 1 segment of spinal cord, and parasympathetic is supplied by the vagus nerve. And hindgut is also supplied by the autonomic nervous system, both sympathetic and parasympathetic. Sympathetic is supplied by the lumbar 1 to lumbar 2, and parasympathetic is supplied by the pelvic splanchnic nerve. এখন আমরা পড়ব সিকামের লেন্থটা হচ্ছে 6 সেন্টিমিটার, বাট ব্রেডটা হচ্ছে 7.5 সেন্টিমিটার। সো লেন্থের থেকে ব্রেডটা বেশি। দেন হচ্ছে আর্টারি সাপ্লাই হচ্ছে anterior and posterior cecal branch of the ileocecal artery, which is a branch of the superior mesenteric artery. আমরা দেখলাম যে superior mesenteric artery একটা হচ্ছে ব্রাঞ্চ হচ্ছে ইলিওসিক্যাল আর্টারি। এই ইলিওসিক্যাল আর্টারি anterior and posterior cecal branch সাপ্লাই দিবে হচ্ছে সিকামকে। নার্ভ সাপ্লাই sympathetic and parasympathetic. Sympathetic is supplied by the thoracic 11 থেকে lumbar 1 segment of spinal cord, and parasympathetic is supplied by the vagus. Vermiform appendix এটা হচ্ছে 2 থেকে 20 সেন্টিমিটার, 2 থেকে 20 সেন্টিমিটার লেন্থ, আর ব্রেডটা হচ্ছে 5 সেন্টিমিটার। পজিশন আমরা জানি ভার্মিফোর অ্যাপেন্ডিক্স এটা একটা ফ্রি পার্ট অফ দ্য লার্জ ইন্টেস্টাইন, যেটা হচ্ছে বিভিন্ন পজিশনে থাকতে পারে। এই পজিশনগুলো কী একটা হচ্ছে রেট্রোসিকাল পজিশন, যেটা হচ্ছে মোস্ট কমন
পজিশন এটা হচ্ছে 65% অ্যারাউন্ড, আর পেলভিক পজিশনটা হচ্ছে 30%। এই মোস্ট হচ্ছে কমন দুইটা। আরও কী কী আছে, পিরি আইলিয়াল অ্যান্ড হচ্ছে পোস্ট আইলিয়াল, মানে আইলিয়ামের আগেও সামনেও থাকতে পারে, পিছিয়েও থাকতে পারে। দেন হচ্ছে সাবসিকাল অ্যান্ড প্যারাসিকাল, দেন হচ্ছে প্রোমন্টরিক, দেন হচ্ছে মিড ইঙ্গুনাল। এগুলো হচ্ছে পজিশন অফ দ্য ভার্মিভোর অ্যাপেন্ডিক্স। আর্টারি সাপ্লাই হচ্ছে অ্যাপেন্ডিকুলার আর্টারি হুইচ ইজ আ ব্রাঞ্চ অফ সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। অ্যাপেন্ডিকুলার আর্টারি কিন্তু সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি একটা ব্রাঞ্চ। দেন হচ্ছে নার্ভ সাপ্লাই, এটা হচ্ছে বোথ সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক ইজ সাপ্লাইড বাই দ্য thoracic 10 segment of spinal cord and parasympathetic is supplied by the vagus. এখানে হচ্ছে একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট হলো ডার্মাটোম। আমরা জানি যে অ্যাপেন্ডিক্সের ইনফ্লামেশন হইলে, যখন অ্যাপেন্ডিক্স ইনফ্লামেট হয় তখন সেটাকে আমরা বলি অ্যাপেন্ডিসাইটিস। সো অ্যাপেন্ডিসাইটিসের যে হচ্ছে ব্যথাটা, পেইনটা, সেটা আমরা অনুভব করি অ্যারাউন্ড দ্য আম্বলিকাস। এটা একটা প্রশ্ন আসতে পারে যে অ্যারাউন্ড দ্য আম্বলিকাসে আমরা কেন অ্যাপেন্ডিসাইটিসের পেইনটা ফিল করি? কারণ হচ্ছে সেম সেগমেন্টাল ইনারভেশন মানে সেম সেগমেন্টাল ইনারভেশন thoracic 10, এটা হচ্ছে বোথ অ্যাপেন্ডিক্সে অ্যান্ড অ্যারাউন্ড দ্য আম্বলিকাসের সাপ্লাই দেয়। এই জন্য এই পেইনটাকে বলে রেফার্ড পেইন, মানে অ্যাপেন্ডিক্সের রেফার্ড পেইন আমরা ফিল করি অ্যারাউন্ড দ্য আম্বলিকাস। দেন হচ্ছে কোলন, টোটাল কোলনের সব কোলনগুলো আমরা লেন্থগুলো যদি একটু দেখি, কোলনের লেন্থটা, তাহলে হচ্ছে সিকাম হচ্ছে কত, 6 সেন্টিমিটার, অ্যাসেন্ডিং কোলন 12.5 সেন্টিমিটার, ট্রান্সভার্স কোলন এটা হচ্ছে 50 সেন্টিমিটার, ডিসেন্ডিং কোলন 25 সেন্টিমিটার, সিগময়েড কোলন 40 সেন্টিমিটার, দেন হচ্ছে রেকটাম 12 সেন্টিমিটার অ্যান্ড অ্যানাল ক্যানাল 3.8 সেন্টিমিটার। তাহলে সব থেকে বেশিটা হচ্ছে ট্রান্সভার্স কোলন বা ট্রান্সভার্স মেসোকোলন। দেন আর্টারি সাপ্লাই হচ্ছে টোটাল আর্টারি সাপ্লাই যদি আমরা হিসেব করি, তাহলে এটা হচ্ছে সুপিরিয়র রেক্টাল আর্টারি, ইনফিরিয়র মিডল রেক্টাল আর্টারি অ্যান্ড হচ্ছে ইনফিরিয়র রেক্টাল আর্টারি। এটা হচ্ছে কার আর্টারি সাপ্লাই? এটা হচ্ছে রেকটামের আর্টারি সাপ্লাই। সুপিরিয়র রেক্টাল, ইনফিরিয়র মিডল রেক্টাল অ্যান্ড ইনফিরিয়র রেক্টাল, এটা হচ্ছে রেকটামের আর্টারি সাপ্লাই অফ দ্য রেকটাম। দেন অ্যানাল ক্যানালের আর্টারি সাপ্লাই কি? অ্যানাল ক্যানালটা কি জিনিস? এটা হচ্ছে টার্মিনাল পার্ট অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট আর অ্যালিমেন্টারি ট্র্যাক্টের টার্মিনাল পার্টটা হচ্ছে কি অ্যানাল ক্যানাল, যেটার লেন্থ হচ্ছে 3.8 সেন্টিমিটার, খুবই ছোট। দেন আমরা যদি দেখি, তাহলে এই যে কলামের মতো যে পার্টগুলো আছে, এটা কি বলে? অ্যানাল কলাম। দেন এই কলামগুলো কি ফর্ম করে? অ্যানাল ভালভ। এই যে ভালভ ফর্মেশন করে, এগুলো হচ্ছে অ্যানাল ভালভ। দেন এটা হচ্ছে কি পেকটিনেট লাইন। পেকটিনেট লাইনের উপরের পার্টটাকে আমরা বলি আপার পার্ট, অ্যান্ড পেকটিনেট লাইনের নিচের পার্টটাকে আমরা কি বলি? লোয়ার পার্টকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, কি দিয়ে? হিলটন বা হোয়াইট লাইন দিয়ে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। তাইলে আমরা মেইন হচ্ছে পেকটিনেট লাইন। প্রথমে আমরা পেকটিনেট লাইন দিয়ে আমরা অ্যানাল ক্যানালকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আপার পার্ট, একটা হচ্ছে লোয়ার পার্ট। 3.8 সেন্টিমিটারকে আমরা ভাগ করতে পারি 15 মিলিমিটার আপার পার্ট অ্যান্ড 23 মিলিমিটার লোয়ার পার্ট। অ্যান্ড লোয়ার পার্ট এগেইন ডিভাইডেড ইন্টু টু পার্ট, একটা হচ্ছে পেকটিনেট পার্ট আর একটা হচ্ছে কি একটা হচ্ছে অ্যানাস। যেটা হচ্ছে পেকটিনেট পার্টটা হচ্ছে কত, পেকটিনেট পার্ট আর অ্যানাসের ডিভাইডেড করে হচ্ছে হিলটন লাইন বা হোয়াইট লাইন দিয়ে। আপার পার্ট, এখানে আমরা দেখবো আপার পার্টটা হচ্ছে কি, এই যে আপার পার্টটা হচ্ছে 15 মিলিমিটার লং, এক্সটেন্ড ফ্রম দ্য অ্যানোরেক্টাল জাংশন টু পেকটিনেট লাইন। আমরা দেখলাম যে অ্যানোরেক্টাল জাংশন থেকে পেকটিনেট লাইন পর্যন্ত এতটুকু হচ্ছে কি আপার পার্ট। দেন ইট ইজ ইনসেন্সিটিভ টু পেইন অ্যান্ড টেম্পারেচার। পেইন এবং টেম্পারেচার এটা হচ্ছে ইনসেন্সিটিভ, আমরা এটা হচ্ছে ফিল করতে পারবো না। কেন? কারণ এটা হচ্ছে অটোনমিক নার্ভ সাপ্লাই। আর্টারি সাপ্লাই হচ্ছে সুপিরিয়র রেক্টাল আর্টারি, অ্যান্ড হচ্ছে ভেনাস ড্রেনেজ হচ্ছে সুপিরিয়র রেক্টাল ভেইন। নার্ভ সাপ্লাই হচ্ছে অটোনমিক, এই জন্য হচ্ছে আমরা এর জন্য এটা হচ্ছে ইনসেন্সিটিভ টু পেইন অ্যান্ড টেম্পারেচার। এপিথেলিয়ামটা হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম। দেন হচ্ছে লোয়ার পার্টটা হচ্ছে কি 23 মিলিমিটার লং, এক্সটেন্ড ফ্রম দ্য পেকটিনেট লাইন টু অ্যানাস। অ্যানাস পর্যন্ত এক্সটেন্ড করবে। এটা হচ্ছে সেন্সিটিভ, এটা হচ্ছে সেন্সিটিভ টু পেইন অ্যান্ড টেম্পারেচার। কেন? কারণ এটা হচ্ছে সোম্যাটিক নার্ভ সাপ্লাই, এই জন্য সেন্সিটিভ টু পেইন অ্যান্ড টেম্পারেচার। দেন হচ্ছে আর্টারি সাপ্লাই হচ্ছে ইনফিরিয়র রেক্টাল আর্টারি অ্যান্ড ভেনাস ড্রেনেজ হচ্ছে ইনফিরিয়র রেক্টাল ভেইন।
এপিথেলিয়ামটা কি? এপিথেলিয়াম হচ্ছে নন কার্টিনাইজ স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আর এখানে কিছু হলো, এখানে হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম, মানে টোটাল জিআইটির যেই কমন এপিথেলিয়াম সেটা হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম, যেটা হচ্ছে আপার পার্টে আছে, বাট লোয়ার পার্টে হচ্ছে নন কার্টিনাইজ স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। পেকটিনেট লাইনটা কি জিনিস? পেকটিনেট লাইনটা হচ্ছে ইট রিপ্রেজেন্টস দ্য এমব্রায়োলজিক্যাল সাইট অফ দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য অ্যানাল মেমব্রেন। অ্যানাল মেমব্রেনের অ্যাটাচমেন্টকে রিপ্রেজেন্ট করে পেকটিনেট লাইন। যে পেকটিনেট লাইনটা আমাদের আপার পার্ট এবং লোয়ার পার্টকে কি আলাদা করছে। দেন হচ্ছে হিলটন লাইন। হিলটন লাইনটাকে, এটা হচ্ছে হোয়াইট লাইন্স, ইট সিচুয়েটেড অ্যাট দ্য জাংশন অফ দ্য এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল অ্যানাল স্পিংটার। এক্সটার্নাল অ্যান্ড অ্যানাল স্পিংটারের মাঝখানে অবস্থান করতেছে কি হিলটন লাইন। এটা হচ্ছে ইন্টারনাল অ্যানাল স্পিংটার, এটা হচ্ছে এক্সটার্নাল অ্যানাল স্পিংটার, এর মাঝখানে কি আছে? হিলটন লাইন্স। হিলটন লাইন্স এটা মূলত আলাদা করতেছে।